केसर पानी में डिजोल्व हो गया, समझो वो कलर मारा हुआ घास है। क्या मन तो फ्री में होता है सब कुछ। হ্যালো এভরিওয়ান, কাশ্মীর সিরিজের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6টা। সবাই এখনও ঘুমিয়ে আছে, কিন্তু আমি উঠে পড়েছি। তার একটি কারণ আছে, সেটি হলো কালকে ওয়েদার খারাপ থাকার কারণে কাশ্মীরি ড্রেস পরে ফটোশ্যুট করাটা আর হয়নি। তার জন্য আমি ভেবেছি সকালবেলা উঠে কিন্তু ফটোশ্যুটটা সেরে নেব। ফটোশ্যুট করা শেষ হতে না হতেই দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো চলো, আমাদের তো ফটোশ্যুট কমপ্লিট, এখন গিয়ে রেডি হয়ে নিই। তো রেডি হয়ে আমরা কিন্তু ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমরা হাউস বোট চেক আউট করে চলে যাব পেহেলগাম। পেহেলগামের দূরত্ব যেহেতু অনেকটাই বেশি, কাল রাতে কিন্তু আমাদেরকে উমর ভাই কল করে বলেই দিয়েছিল সকাল 8টার মধ্যে হাউস বোট চেক আউট করে বেরিয়ে যেতে। কিন্তু ব্রেকফাস্ট অনেক দেরি করে দেওয়াতে আমাদের বেরোতে বেরোতে প্রায় 9:30 মতো বেজে গেছে। তো দেখো, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর শিকারার মধ্যে করে যখন যাচ্ছিলাম না, এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স লাগছিল। এরপরে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে পেহেলগাম যাওয়ার আগে কিন্তু আমার একটুকুও ভয় লাগেনি, কারণ কাশ্মীরে ঢোকা মাত্রই দেখেছি প্রচুর সিকিউরিটি। আর আমরা যেই টাইমে কাশ্মীর এসেছি, এখন কিন্তু এখানে অমরনাথ যাত্রা চলছে। তার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে ডাবল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখন তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটি হলো কেসার ক্ষেত। এখন তো ফুল নেই, ফুলগুলো তোলা হয়ে গেছে। যখন ফুল থাকে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ড্রাই ফ্রুটসের ফ্যাক্টরিতে। তো এখানে তোমরা যেই দিকেই তাকাবে সেই দিকেই শুধু ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পারবে। আমরাও চলে আসলাম একটা দোকানে। চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। तो सबसे पहले ये जो केसर है ना, पूरे हिंदुस्तान में केसर की जितनी भी कल्टीवेशन होती है वो यहीं पे होती है। पामपोर इस एरिया का नाम है, बाकी केसर कहीं पे नहीं होता है। तो आजकल क्या होता है, आजकल ओरिजिनल से ज्यादा डुप्लीकेट बिकता है। तो हम आपको वही बताने की कोशिश करेंगे ओरिजिनल एंड डुप्लीकेट में क्या फर्क है। तो जो केसर है, इस केसर को आप आगे के दांतों से चबाइए, आपको हल्का सा कड़वा लगना चाहिए। इसको आप चबाइए फ्रंट से, आगे के दांतों से हल्का सा कड़वा लगना चाहिए। और टंग का कलर जो है वो येलो आना चाहिए। अगर इसमें जरा सा भी मिठास मिला तो समझो ये केमिकल मारा हुआ केसर है, हल्का सा कड़वा लगेगा और टंग का कलर येलो आ जाएगा। दूसरी चीज, अगर हम इस केसर को पानी में डालेंगे, पानी का कलर धीरे धीरे येलो आना चाहिए, मगर खुद जो ये केसर है वो लाल ही रहना चाहिए। ओरिजिनल केसर कलर येलो छोड़ता है, मगर खुद ये रेड रहता है। अगर ये केसर पानी में डिजोल्व हो गया, समझो वो कलर मारा हुआ घास है, खुद रहेगा लाल, कलर छोड़ेगा येलो। आपको सिर्फ ये बात याद रखना है, ओरिजिनल केसर कभी डिजोल्व से बचाना है। जैसे गीले हाथों से निकालना नहीं है, सनलाइट से बचाना है, फ्रिज में नहीं रखना है। इन 3 चीजों से बचाना है। बाकी इस केसर की कोई एक्सपायरी नहीं है, नो एक्सपायरी, सिर्फ ड्राई प्लेस पे इसको रखना है। তো এখানে এসে কেসার এবং ড্রাই ফ্রুটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। ওনারা বুঝিয়ে দিচ্ছিলেন যে কোন কোন ড্রাই ফ্রুটস খেলে কী রকম বেনিফিট হতে পারে। তো এখানে ভীষণ সুন্দর একটি কাহওয়া দিয়েছিল। আমি অনেকগুলো কাহওয়া খেয়েছি, কিন্তু এটা বেস্ট ছিল। এখানে শুধু কেসার না, কেসারের ক্রিম, কেসারের লিপ বাম, তারপরে সেরাম, সব কিছু বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল। ড্রাই ফ্রুটস মানে পাগল হয়ে গেলাম। 16,000 শপিং। ড্রাই ফ্রুটস কেনার পর এখন আমরা যাচ্ছি ব্যাট ফ্যাক্টরিতে। তোমরা অনেকেই শুনেছো কাশ্মীরে কিন্তু ভীষণ ভালো ব্যাট পাওয়া যায়। তো আজকে আমরা দেখব ব্যাট কিভাবে তৈরি হয়। চলো সেখানে যাওয়া যাক। চলে আসলাম ব্যাট ফ্যাক্টরিতে। এখানে অনেকগুলো ব্যাট ফ্যাক্টরি ছিল, কিন্তু আমরা এটাতে এসেছি।
তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তো ফার্স্টে এখানে দেখাচ্ছে ব্যাটের কাটিং, তো এখানে ব্যাটের কাটিং চলছে, এরপরে কিন্তু এখানে ব্যাটের ফিনিশিং চলছে। তারপরে এই ব্যাটগুলোকে 1 বছরের জন্য শুকানোর জন্য রাখা হবে, তারপর 1 বছর পরে কিন্তু এই ব্যাটগুলোর পলিশিং হয়। কেমন পুরো ফ্যাক্টরিটা ঘোরার পর এখন আমরা চলে আসলাম দোকানে। এখানে বিভিন্ন ধরনের ব্যাট রাখা ছিল, আমি তো ব্যাটের ব্যাপারে অত বুঝি না, তো যাই হোক এখানে অনেক ধরনের ব্যাট রাখা ছিল। আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে কিছুদিন আগে সচিন তেন্ডুলকর এসেছিল, আর এখানে এই ব্যাটটার উপরে তিনি সিগনেচার করে দিয়ে গেছেন। তো এই ব্যাটটা ওনারা খুব যত্ন করে একদম ল্যামিনেট করে রেখেছে। আর এইদিকে দেখো যত সেলিব্রিটি ক্রিকেটাররা রয়েছে তারা কিন্তু এখানে এসেছিল, ভিজিট করেছিল এই ফ্যাক্টরিটা, তো বেশ ভালো লাগলো। পৌঁছে গেলাম আমরা পেহেলগামে, আর এই হচ্ছে আমাদের রিসর্ট, যেটির নাম ছিল রিভার ভিউ রিসর্ট। ভীষণ সুন্দর একটি প্রপার্টি, তোমাদেরকে পরে কিন্তু পুরোটা ঘুরে দেখাবো। চলো এখন রুমে যাওয়া যাক। তোমাদেরকে ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে। আর এই রুমের মেন আকর্ষণ হলো এখান থেকে বাইরের ভিউটা, চলো তোমাদেরকে দেখাই। হোটেলে এসে একটু রেস্ট করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব বেতাব ভ্যালি। অনেকটাই লেট হয়ে গেছে, জানি না বেতাব ভ্যালি ঘুরতে পারবো কি না, তবুও যাচ্ছি একবার চেষ্টা করে দেখার জন্য। যেহেতু এখানে অমরনাথ যাত্রা চলছে তার জন্য কিছু কিছু সময়ের জন্য কিছু কিছু স্পট কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এত সুন্দর একটি ভিউ এনজয় করতে করতে কিন্তু আমরা এখন যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। চলে আসলাম পেহেলগামে। তো এখানে বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ড অবধি। আজকে মনে হয় তো আমরা বেতাব ভ্যালি যেতে পারবো না, দেখা যাক কি হয়, নাহলে কালকে সকালবেলা যাব। অমরনাথ যাত্রার জন্য কিন্তু এখানে ডাবল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে চেকিং পয়েন্ট, সেই চেকিং পয়েন্ট আমরা কিন্তু ক্রস করে এখন আমরা চলে আসলাম পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডে। তোমরা চাইলে এখানেও থাকতে পারো, এখানেও অনেকে হোটেল নিয়ে থাকে, আমরা একটু নিচের দিকেই ছিলাম। তো এখানে এসে জানতে পারলাম যে বেতাব ভ্যালি আজকে যাওয়া যাবে না, বেতাব ভ্যালি বন্ধ। তার জন্য অল্টারনেটিভ হিসেবে আমরা শিখারগা ট্যুর করব। গাইস যাচ্ছি এখন শিখারগা পয়েন্ট। আমাদের বেতাব ভ্যালি বন্ধ ছিল, তার জন্য এটা নতুন একটা জায়গা, দেখা যাক কি আছে। সোনমার্গের মতো এখানেও কিন্তু ঘোড়ার দাম দর নিয়ে ভীষণ ঝামেলা হয়েছে। তোমরা যেখানেই যাবে সেখানেই কিন্তু এই ঘোড়ার দাম দর করতে একদম ভুলবে না। ওরা চাইছিল 2000 টাকা করে, আমি কিন্তু লাস্টে 500 টাকা করে রাজি করিয়েছি। তো আমরা আজকে যাচ্ছি শিখারগা, এটি একটি নতুন জায়গা, বলতে পারো অফবিট প্লেস। তো আজকে যেহেতু বেতাব ভ্যালি বন্ধ ছিল তার জন্য আমরা এই জায়গাটি ঘুরে দেখব। সত্যি বেতাব ভ্যালি যদি আজকে বন্ধ না থাকতো তাহলে কিন্তু এত সুন্দর একটি জায়গা ঘুরেই দেখতে পারতাম না। শিখারগা কিন্তু ভীষণ সুন্দর একটি জায়গা। আর এই যে সবুজ রিসর্টটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হাম তুম এক কমরে মে বন্ধ এই গানটি শুটিং হয়েছিল। এটা রিভার পয়েন্ট, আমাদের ফার্স্ট পয়েন্ট এটা। পেহেলগাম যে এত সুন্দর আমি আমার ভাষাতেও কখনো বলে বোঝাতে পারবো না, কি অপূর্ব পেহেলগাম। फ्री में होता है सब कुछ। শিখারগাড়ি ট্যুরটিতে কিন্তু আমাদেরকে 3-4টে পয়েন্ট দেখিয়েছিল, কিন্তু আফসোস
রাস্তাটি এতটাই খারাপ ছিল আমি আর ফোন বের করে ভ্লগ করার সাহস পাইনি। তো এখানে গ্রিন ভ্যালি বলে একটি জায়গা দেখিয়েছিল, একদম সেম বাইসরানের মতনই দেখতে। তো বাইসরান যেহেতু এখন বন্ধ আছে তার জন্য তোমরা কিন্তু ওই ভ্যালিটাও গিয়ে দেখে আসতে পারো। আমরা শিখারগা ট্যুর করে নিচে নেমে এসেছি, আর নিচে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছিল, তার জন্য একটু ম্যাগি খেয়ে নিলাম। তারপরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ভাবলাম একবারে হোটেলে গিয়েই লাঞ্চটা সেরে ফেলবো। এবার যাওয়ার সময় হলো এক কাণ্ড। তো এখানে বেলা 3টের পর ট্যুর করা নিষিদ্ধ। তো এখন বাজে বিকেল 5টা, তার জন্য আমাদেরকে আটকে দিয়েছে। এখানে অনেক গাড়ি আটকে দিয়েছিল। তারপরে হোটেল থেকে ওনার এসে আমাদের যে এখানে স্টে আছে সেটির বুকিং কনফার্মেশন দেখিয়ে তারপরে আমাদেরকে এখান থেকে ছেড়েছে। অনেকটা টাইম নষ্ট হওয়ার পর ফাইনালি আমরা চলে আসলাম রিসর্টে, আর এখন লাঞ্চ টাইমও পার হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু রিসর্টটি ঘুরে দেখাই, তখন বলেছিলাম ঘুরে দেখাবো। আমাদের রিসর্টটি এতটাই সুন্দর ছিল যে এখান থেকে বাইরে কোথাও যেতে ইচ্ছেই করছিল না। তারপরে আমরা নদীর ধারে গিয়ে একটু বসলাম, আর এখানে এরকম এই চাদরগুলো বিক্রি হচ্ছিল। তো বেশ ভালো কোয়ালিটির ছিল আর অনেকটা কম প্রাইসে পাওয়া যাচ্ছিল, তার জন্য অনেকগুলো কিনে নিলাম। তো এগুলো কেনাকাটি করে চলে আসলাম ফাইনালি ডিনার করতে। সারা দিন কিছু খাওয়া হয়নি। তো ডিনার কমপ্লিট করে বাইরে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে আসলাম ওপরে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভ্লগে। সবাই খুব ভালো থেকো, আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।